প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অতিথি গ্রুপ আমরাই বাংলাদেশ, পাওয়ার্ড বাই ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, অতিথি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল। জি, ধন্যবাদ। এবং উপস্থিত রয়েছেন আমাদের চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি, চিত্রনায়ক ডিএ তায়েব। তো আমরা শুরুতেই লায়ন সাইফুল ইসলাম সোহেল, আপনার কাছে জানতে চাই যে অতিথি গ্রুপ যেভাবে কাজ করছে, অর্থাৎ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সারা দেশে এবং সারা বিশ্বে এই নামটি এখন ছড়িয়ে পড়েছে। তো উদ্যোক্তা হিসেবে উদ্যোক্তা সৃষ্টিতে আপনারা কিভাবে কাজ করছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা দুইটা, একটা হলো বেকার সমস্যা আর একটা হলো আর্থিক সমস্যা। তো এই দুইটা জায়গাকে আমাদের রিকভার করতে হবে, এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বিশেষ করে আমি স্বাগত জানাই নবনির্বাচিত সরকারকে যে তারা একটা জায়গায় খুব বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হলো এমপ্লয়মেন্ট, অর্থাৎ কর্মসংস্থান তৈরি। তো আমার ভালো লেগেছে যে আমি 2020 সাল থেকে অতিথি গ্রুপ নিয়ে কাজ শুরু করেছি এবং এই পর্যন্ত প্রায় 5 লক্ষাধিক উদ্যোক্তা আমি তৈরি করতে সক্ষম হয়েছি এবং সফল হয়েছি। তো আল্লাহর রহমতে আমাদের একেবারে যারা প্রতিনিয়ত প্রতিষ্ঠানের সাথে থেকে কাজ করে, এরকম এসএম মানে সেলস ম্যানেজার আছে এই মুহূর্তে সারা বাংলাদেশে 10,000। তার মানে এটা আমি বলতে পারি যে আমরা ইতিমধ্যে 10,000 লোকের কর্মসংস্থান তৈরি করেছি যারা রেগুলার আয় করছে। তো এখন বিষয়টা এরকম যে অতিথি.com আসলে কি? অতিথি.com হলো অ্যাপস ভিত্তিক একটা ব্যবসা। তাহলে প্রশ্ন আসবে, অ্যাপস ভিত্তিক ব্যবসা পৃথিবীতে কি আর কারো আছে? একবিংশ শতাব্দীতে সারা পৃথিবী দেখবেন প্রযুক্তি নির্ভর এবং আমরা ডে বাই ডে ডিজিটালের দিকে ধাবিত হচ্ছি। যেহেতু ডে বাই ডে ডিজিটালের দিকে ধাবিত হচ্ছি, সেক্ষেত্রে ডিজিটালকে আপনি ফলো করলে দেখবেন অনেকগুলো ব্যবসা বা অনেকগুলো প্রতিষ্ঠানই যারা আজকে পৃথিবীর একেবারে শীর্ষ তালিকায় আছে, যেমন আপনার এয়ারবিএনবি, বুকিং.com, তারপরে আলিবাবা বা অ্যামাজন, অথবা একেবারে সিম্পল আমাদের সবাই যেটা জানি উবার, এই জাতীয় কোম্পানিগুলো সব অ্যাপস ভিত্তিক ব্যবসা। ঠিক আমরাও একই রকম অ্যাপস ভিত্তিক ব্যবসা, তবে আমরা যেটাকে ইনোভেটিভ হিসাবে যুক্ত করেছি সেটা হলো আপনার নেটওয়ার্ক। হ্যাঁ, আমাদের সাথে একটা বিশাল নেটওয়ার্ক আছে, অর্থাৎ একটা জনগোষ্ঠী আছে যারা আমাদের উদ্যোক্তা হিসাবে কাজ করছে। আর এই উদ্যোক্তাকে সাপোর্ট দেওয়াটাই মূলত আমাদের প্রতিষ্ঠানের অন্যতম একটা ভূমিকা বা একটা অংশ। আপনাকে ধন্যবাদ। আমরা চিত্রনায়ক ডিএ তায়েবের কাছে আসছি। তো চিত্রনায়ক ডিএ তায়েব, আপনি একজন সফল অভিনেতা এবং পাশাপাশি দুইবারে আপনি সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, এবং সর্বশেষ আপনি অতিথি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। তো আপনি পরপর দুবার সফলভাবে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন অনেক তারকাদের ভিড়ে। আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে শিল্পীদের এত ভালোবাসার জায়গায় পৌঁছানো? ধন্যবাদ। এটা আসলে ভালোবাসা এবং ডেডিকেশন দুটি লাগবে। আমাকে যেহেতু তারা পায়, এই জন্য ভুলেই গেছে যে আমার থেকে অনেক সিনিয়র শিল্পীরা আছে, স্টার শিল্পীরা আছে যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাদেরকে পাশ কাটিয়ে আমাকে বিপুল ভোট দিয়ে পাশ করে দিয়েছেন। চলচ্চিত্রের মূল কাজ হলো মুভি করা, চলচ্চিত্র বানানো। মুভির সাথে আমি জড়িত, আমি অভিনয় করেই যাচ্ছি, আমার মুভি রিলিজ হচ্ছেই। আপনাকে ধন্যবাদ। আমরা লায়ন সাইফুল ইসলাম সোহেল ভাইয়ের কাছে আসছি যে আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানি একই সঙ্গে এক বা একাধিক সেবা নিয়ে আসে এবং সফলতা পায় অনেক ক্ষেত্রে। তো আপনি একই সঙ্গে 6টি সেবা নিয়ে কার্যক্রম শুরু করেছেন। তো এটা আসলে কিভাবে সম্ভব এবং এর মাধ্যমে আপনি কতটুকু সফলতা পাবেন বলে আশা করছেন? পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো আমি একটু আগেই বলেছি, যেমন বুকিং.com, তারা হোটেল বা রিসোর্ট রিজার্ভেশন নিয়ে কাজ করে। এয়ারবিএনবি, তারা আপনার দেখবেন যে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে। আবার একই সাথে উবারের দিকে তাকালে দেখবেন তারা ট্রান্সপোর্ট নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে আপনি যদি মোবাইলের দিকে তাকান, প্রত্যেকটারই ভার্সন কিন্তু অ্যাপস, অর্থাৎ এই কাজগুলো পরিচালিত হয় আপনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে। তো আমি চিন্তা করে দেখলাম, আমি যদি প্রত্যেকটা সেবা নিতে চাই তাহলে একাধিক অ্যাপস আমার মোবাইলে রাখতে হয়। আর সেখানে যেহেতু সব কম্পিটিশনের দিকে যাচ্ছে, পৃথিবী এখন ফাস্ট ডিজিটালাইজড, সেক্ষেত্রে আমি একটা অ্যাপসের মধ্যে যদি সবগুলো সেবা নিয়ে আসতে পারি, যেমন আমার অতিথি.com, আপনি খেয়াল করবেন এখানে আছে আপনার অ্যাপার্টমেন্ট, হোটেল, রিসোর্ট, কনভেনশন হল, ট্রান্সপোর্ট এবং শেয়ার রুম, সবগুলো কিন্তু এর ভিতরে আছে। তো ইতিমধ্যে আমরা 6টা দিয়ে স্টার্ট করেছি এবং আমরা
অনগোয়িং প্রসেসে আছি আপনার, যেমন অতিথি ফুড পান্ডার মতো এখানে আপনি খাবার অর্ডার করতে পারবেন। তারপরে আপনার অতিথি পত্রিকাগুলো, এটাও আপনি এখান থেকে সেবা নিতে পারবেন। এরপরে আপনার অতিথি আমরা যেটা চাচ্ছি যেমন ডিজিটালাইজড ব্যাংকের মতো, সেটা আপনি এখান থেকে মানে অনেকগুলো সেবা, অর্থাৎ আমরা চাচ্ছি টোটাল 40টা সেবা এইটার আওতায় নিয়ে আসতে। সুবিধা কি? সুবিধা হলো কোনো গ্রাহককে যাতে একাধিক অ্যাপস নিতে না হয়, বরঞ্চ একটা অ্যাপস যদি সে সবগুলো সেবা পায় আর সেটা যদি অতিথি দিতে পারে, তখন অতিথি মানুষের কাছে আস্থাভাজনও সৃষ্টি হতে পারবে এবং পাশাপাশি সে মানুষের সাপোর্ট হিসাবে ভূমিকা রাখতে পারবে। তখন যেটা হবে দিনের শেষে, যে যদি তুমি অনলাইনে কোনো সেবা নিতে চাও, অতিথির কাছে যাও। জি ধন্যবাদ। আমরা চিত্রনায়ক ডিএম তায়েব ভাইয়ের কাছে আরেকবার আসি। যে আপনি সামাজিক দায়িত্ব ব্যাপকভাবে পালন করেছেন, ইতিপূর্বে আমরা দেখেছি, প্রশংসিত হয়েছে। তো আপনি চলচ্চিত্র প্রযোজনা, অভিনয় এবং পূর্বে আপনি পুলিশ অফিসার হিসেবেও একজন সফল মানুষ। তো অনেক কোম্পানির ভিড়ে আপনি এই এত বড় একটি কোম্পানিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য বেছে নিয়েছেন, এবং এই কোম্পানির মাধ্যমে আপনি আসলে কতটুকু সমাজসেবা বা মানব কল্যাণে ভূমিকা রাখতে চান? আমার এক স্যার আছে নুরনবী মেধা, স্যারের মাধ্যমে এই এমডি স্যারের সাথে আমার পরিচয়। ওনাকে দেখে মনে হয়েছে যে উনি আসলে একজন ভালো মানুষ এবং জনমানুষের জন্য করতে চায় এবং করবেন। আর আমি পাশাপাশি দেখতে পাচ্ছি যে সুবিধাগুলো, যেমন বিকাশ, আমরা রাত 2টা 3টায় আমরা টাকা পাঠাচ্ছি, 12টায় ক্ষুধা লাগলে আমরা ফুড পান্ডাকে বলে খাবার দিয়ে যাচ্ছে। এটা মানব জীবনের সাথে খুবই জড়িত। উনি যে কটা অ্যাপস তৈরি করেছেন প্রত্যেকটাই মানবিক, মানুষের স্বার্থে। তো আমি এইখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার জড়িয়ে আমি এইটাই প্ল্যান করেছি যে ওনারা একটার পর একটা প্রজেক্ট নিয়ে আসবে, সেটা মানুষের কাছে পৌঁছে দেবো। এবং ওনাদের প্রোডাক্ট যেগুলো, ওনাদের রিসর্ট, থিম পার্ক যা করেছে সবগুলো খুবই আকর্ষণীয়। এটা জনমানুষের কাছেই কাজে লাগবে, জনপ্রিয়তা পাবে। এই জনপ্রিয়তা পাওয়ার পিছনে আমার যে ভূমিকা সেটুকু আমি পালন করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সব সমস্যার সঠিক ম্যাপ আমাদের আছে অতিথি অ্যাপ। অতিথি.com, trusted booking partner, available on Play Store and iOS. Vista Bezel-less 4K Ultra High Definition TV, 1.07 billion color, NanoCell Black Panel Technology, 100% color accuracy. Vista, excellence in technology. প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা এবার একটু লায়ন সাইফুল ইসলাম সোহেল, আপনার কাছে আসছি। যে আপনি এত বড় উদ্যোগ নিয়েছেন এবং সারা দেশে কাজ করছেন, পাশাপাশি বিশ্বের অনেক দেশেই ইতিমধ্যে আপনি আপনার কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে আপনি কি ধরনের সহযোগিতা আশা করেন, বা আপনি কি কি সমস্যার মাঝে পড়ছেন বর্তমানে, এবং সেগুলো সমাধানের জন্য সরকারের কাছে কি সহযোগিতা চান? আমার অ্যাপসের কাজটা আসলে কি, আমি দেখলাম একটা পক্ষ ভাড়া দেয় যারা বাড়িওয়ালা, আর একটা পক্ষ ভাড়া নেয় যারা ভাড়াটিয়া। তো মাঝখানে কাজ করে টুলেট। তো এটা একটা ব্যাকডেটেড ভার্সন। তো আমি চিন্তা করলাম এখানে যদি একটা আপডেটেড ভার্সন নিয়ে আসা যায়, অর্থাৎ এই জিনিসটাই যদি মোবাইলে অ্যাপসের মাধ্যমে তুলে ধরা হয়, তাহলে সেটা দুই পক্ষের জন্যই সুবিধা। কারণ প্রাচীনকালের সেই যে হ্যাসেলগুলো, এগুলোর পোহাতে হবে না। তো এখন একটু চিন্তা করেন, আমি যদিও অনেকগুলো সার্ভিস যুক্ত করেছি, কিন্তু আসল বিষয়টা কি? আসল বিষয়টা হলো এখানে যে আইডিয়াটা বা কনসেপ্টটা কাজ করতেছে, সেটা হলো টুলেটটাকে আপডেট ভার্সনে নিয়ে আসা, মোবাইলে নিয়ে আসা। তো এখন আপনি একটু চিন্তা করেন, এই ভাড়া দেয়া বা ভাড়া নেওয়া, এটা কি শুধু বাংলাদেশে দরকার না সবার? এটা পৃথিবীর প্রত্যেকটা দেশে দরকার। তো যেহেতু পৃথিবীতে প্রত্যেকটা দেশে দরকার, তো এখানে আমি সবচেয়ে বেশি যেটা চিন্তা করেছি বা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো যে আমার বাংলাদেশে আমি এটা স্টার্ট করেছি ন্যাশনালি, বাট প্রজেক্টটা দিনের শেষে ইন্টারন্যাশনাল। অর্থাৎ সারা পৃথিবীতেই প্রত্যেকটা মানুষ চাইলে ইউজার হতে পারবে এবং চাইলে সে আমাদের এই প্রজেক্টটা ইউজ করতে পারবে ব্যবহারকারী হিসাবে। তো সেক্ষেত্রে আমি বাংলাদেশে একটা কর্মসংস্থান তৈরির পাশাপাশি এদেরকে নিয়েই মুভমেন্ট শুরু করেছি বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এরকম অনেকগুলো দেশে অলরেডি কাজ শুরু হয়েছে।
ইউরোপেরও অনেকগুলো দেশে কাজ শুরু হয়েছে। আমাদের স্বপ্ন সারা পৃথিবীতে 100 কান্ট্রিতে আমাদের কার্যক্রমটা আমরা ছড়াতে চাই। আপনি যদি ফেসবুকের দিকে তাকান বা Booking.com-এর দিকে, তারা কি যেখান থেকে শুরু করেছিল শুধু সেখানেই আছে, নাকি সারা বিশ্বব্যাপী তারা একটা অবদান রাখছে? তো আমরাও কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম যেহেতু একই চিন্তা করতেছি। তো সেক্ষেত্রে আমি আমাদের দেশের যারা সরকারের প্রধান হিসাবে আছেন দায়িত্বে, তাদেরকে আমি অনুরোধ জানাবো, যদি আমাদের এই বিষয়টা তারা একটু বোঝার চেষ্টা করেন এবং বিষয়টা বোঝার পরে যদি কোনো ত্রুটি কারেকশন থাকে আমাদেরকে বললে আমরা সেটা অবশ্যই করব। আর যদি না থাকে সেক্ষেত্রে আমি তাদের সাপোর্ট চাই। এর কারণ হলো এইটা বাংলাদেশ, আমরা জানি ছোট্ট একটা দেশ, পৃথিবীর মানচিত্রেও কিন্তু এই দেশটা খালি চোখে দেখা যায় না। অনেক দেশ আছে যারা এই দেশটার নামও জানে না, কিন্তু সেখানে যদি একটা প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীকে এই অতিথি.com-এর মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়, আমার মনে হয় এটা সবার জন্য একটা বিশাল ব্যাপার হবে। তো সেক্ষেত্রে সবাই যদি একটু আন্তরিক হয়, সহযোগিতা করে, তাহলে আমার বিশ্বাস আমি স্বল্প সময়ের দাবিতে সারা পৃথিবীতে একটা অবস্থান সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব ডি এ তায়েব। আপনার কাছে একটু জানতে চাই, চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে আমরা যদি বলি যে শিল্পী হিসাবে আসলে চলচ্চিত্রের জন্য যতটুকু ভূমিকা রাখা যায়, কিন্তু যারা প্রযোজক তারা আসলে বেশি ভূমিকা রাখতে পারে। প্রযোজক ছাড়া আসলে চলচ্চিত্র কখনোই টিকবে না, টিকতে পারে না। একটা সিনেমা বানিয়ে টাকা ফেরত নেওয়া এটা খুবই রিস্কি এই মুহূর্তে। আবার সেখানে যদি প্রডিউসাররা না থাকে, প্রডিউসার শূন্য হলে আজকে 15 বছর চলচ্চিত্রের প্রযোজক সমিতি এটা স্ট্রং করতে হবে, চলচ্চিত্র বানানোর জন্য টোটাল সাপোর্ট দিতে হবে। আমাদের দেশে যেটি অনেক বছর ধরে আমরা দেখছি যে যারা শিল্পপতি হন তারা জনশক্তি তৈরিতে যেমন ভূমিকা রাখেন, বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখেন, এবং একটা পর্যায়ে তারা আসলে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন অথবা সরাসরি এমপি প্রার্থী হন, এমপি হন, মন্ত্রী হন, এবং তারা সেই অ্যাঙ্গেলে আবার দেশের জন্য কাজ করার সুযোগ পান বা করেন। তো সেক্ষেত্রে আপনার মধ্যে সেই ধরনের কোনো ইচ্ছা আছে কি না? এটার জন্য যথেষ্ট যোগ্যতারও কিন্তু প্রয়োজন আছে। তো আমি ক্ষুদ্র একজন মানুষ, অত যোগ্যতা আল্লাহ আমাকে দেয় নাই। আমি দীর্ঘদিন আসলে মানুষ নিয়ে কাজ করার চেষ্টা করছি। যেমন আমি একটা মানবাধিকার সংস্থার চেয়ারম্যান, দীর্ঘদিন আমি অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত এই জাতীয় মানুষ নিয়ে কাজ করি, এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী। এরপরে আমি কয়েকটা পত্রিকা চালাই। তো একটু খেয়াল করে দেখেন, দেশ সেবা করতে চাইলে, দেশের মানুষের পাশে থাকতে চাইলে বিভিন্নভাবেই থাকা যায়। সেটা যে একক রাজনীতি করেই করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। তো আমার আসলে এরকম কোনো ইচ্ছা এখন পর্যন্ত তৈরি হয় নাই যে রাজনীতি করেই দেশ সেবা করতে হবে। তবে আমার মধ্যে একটা ইচ্ছা আছে, সেটা হলো আমি মানুষের পাশে থাকতে চাই। যদিও রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আমি আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের যাতে রুটি রুজির ফয়সালা হয় সেটা করতে চাই। এবং আমার স্বপ্ন একটাই, আমার দেশ, আমার স্বপ্নের দেশ, সোনার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে আমি ইতিপূর্বেও বলেছি, আবারও বলবো, সারা পৃথিবীতে তুলে ধরতে চাই। এবং শুধু বাংলাদেশ না, আমি সারা পৃথিবীতে 10 কোটি লোকের একটা এমপ্লয়মেন্ট করতে চাই, এবং এটা আসলেই সম্ভব। শুধু একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন যে আমি যদি সাধারণ একটা টিস্যুও উপরের দিকে ফেলি, টিস্যুটা কিন্তু উপরের দিকে যায় না, সে কিন্তু পক্ষান্তরে নিচের দিকে পড়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো টিস্যুর সাথে কোনো প্রযুক্তি নাই। কিন্তু আপনি তাকান, একটা বিমানের দিকে তাকান, বিমানটা হাজার হাজার টন নিয়ে সে আকাশে ভেসে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হলো এখানে ওয়েটটা ফ্যাক্ট না, এখানে তার সাথে একটা প্রযুক্তি যুক্ত হয়েছে, এটা ফ্যাক্ট। তো আসলে আমার এই প্রতিষ্ঠানের পিছনে বা আমার পিছনে যদি কোনো কিছু কাজ করে, সেটা নিঃসন্দেহে আমি বলবো প্রযুক্তি। আর এই প্রযুক্তিটা এমনভাবে আমি একটা ব্যালেন্স সিস্টেমে নিয়ে আসছি যেখানে ইকোনমি জড়িত, যেখানে আপনার কর্মসংস্থান মানে এমপ্লয়মেন্ট জড়িত, যেখানে অনেকগুলো সার্ভিস বা সেবা জড়িত। এই সবগুলো মাল্টি ফাংশনের সমন্বয়ে কিন্তু আজকে আমার অতিথি গ্রুপ। তো আমার বিশ্বাস অতিথি গ্রুপ সবার জন্য, সর্বোপরি দেশের জন্য ভালো কিছু করবে, এবং সেটা আমি পারবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জনাব ডি এ তায়েব। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে চলচ্চিত্র শিল্পী, প্রযোজক এবং সার্বিক সাংস্কৃতিক অঙ্গনের জন্য বর্তমান সরকারের কাছে আপনাদের কী ধরনের প্রত্যাশা রয়েছে? আমাদের প্রত্যাশা, আমাদের সেই রূপালী জগৎ যেটা ছিল, যে সিনেমা দেখতে যে আমরা কত কষ্ট না করেছি, সেই স্পিডটা ফিরিয়ে আনার জন্য যা যা করা প্রয়োজন, এটা একটা শিল্প,
আমাদের জাতীয় শিল্প এটাকে রক্ষা করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের যারা উদ্যোক্তা বা যারা শিল্পপতি আছে তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ, বা সাধারণ যারা এই ধরনের প্রতিকূলতা সৃষ্টি করে তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ? আমি একটু পজিটিভ টাইপের মানুষ। আমার সামনে যদি আপনি পজিটিভ নেগেটিভ দুইটাই রাখেন, আমি কখনোই আমার চোখ দিয়ে নেগেটিভ দেখি না, আমি পজিটিভটাই দেখি। তো তার মানে আমি পজিটিভ চিন্তা করি। তো আমি এক কথায় বলবো যে আমি এই দেশের কাছে কৃতজ্ঞ, এদেশে আমার জন্ম, এবং এদেশের মানুষের প্রতিও আমি কৃতজ্ঞ। কারণ আপনি দেখেন, মাত্র 24 সালের জানুয়ারিতে আমি কাজটা স্টার্ট করেছি, আজকে 26-এর 7 মাস, তার মানে টোটাল 2.5 বছর আমি পার হয়েছি। তো 2.5 বছর মানে আমি প্রতিষ্ঠানটা বেবি প্রতিষ্ঠান, কিন্তু সেখানে আল্লাহর অশেষ রহমত, এত ভালো আমি সাপোর্ট পাবো, এত ভালো স্বীকৃতি আমি পাবো, এটা কিন্তু কখনোই কল্পনা করি নাই। তো এটা কিন্তু যারা সাধারণ মানুষ, বিশেষ করে তাদের কিন্তু আমি যথেষ্ট স্বীকৃতি পাচ্ছি, এবং তারা আমার সাথে, কনসেপ্টটাও অনেক ইনোভেটিভ, অনেক চমৎকার, তারা এটাকে লুফে নিচ্ছে এবং তারা এখান থেকে তাদের লাইফের একটা কর্মসংস্থান এটাকে বেছে নিচ্ছে। আর পাশাপাশি আমি বলবো যে আসলে খারাপ ভালো সব জায়গায় থাকবে, এখন বাকিটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কিভাবে নিচ্ছেন। তা আমার কাছে এই পর্যন্ত যতটুকু মনে হয়েছে সবাই যথেষ্ট হেল্পফুল। টিভি চ্যানেলগুলো আমাকে সাপোর্ট করছে, বিভিন্ন পত্রিকাগুলো আমাকে সাপোর্ট করছে, এরাই তো আসলে গণমাধ্যমের প্রথম হাতিয়ার। আর আপনি শুনলে খুশি হবেন যে আমি যেই প্রতিষ্ঠানটা স্টার্ট করেছি এটা কোনো গোপন ব্যবসা না। আমি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিবালয়, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দপ্তরে চিঠি দিয়েছি, তাদেরকে জানিয়েছি, তাদের সাথে বসেছি, মিটিং করেছি, তাদের কি কি সহযোগিতা হলে আমার ভালো হবে আমি তাদেরকে বলেছি, এবং তারা সেগুলো করছে। একই সাথে আমি বিভিন্ন পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেলও কিন্তু আমি আমার মেসেজটা দিয়েছি। তো আমার বিশ্বাস সবাই যদি আন্তরিক হয়, বিশেষ করে বর্তমানে যে সরকার আছেন, সরকার প্রধান, উনি অনেক ডাইনামিক মানুষ, দীর্ঘদিন উনি বিদেশে ছিল, তো ওনার চিন্তা চেতনা অনেক ভালো। আমরা যতটুকু লক্ষ্য করেছি ওনার দিকে, তাতে উনি যেই মানসিকতার, নিঃসন্দেহে এটা সারা পৃথিবীকে, বিশেষ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মতো এক মানসিকতার ব্যক্তি। তো উনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল আপনার তথ্য প্রযুক্তির উপরে, আমি দেখেছি। তা আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে উনি যেই বিষয়ে কথা বলেছিল তথ্য প্রযুক্তি নির্ভর, আমি সেই তথ্য প্রযুক্তি নিয়েই কাজ করছি। যদিও আমি ছোট্ট একটা মানুষ, বাংলাদেশেরই সন্তান, আমাকে যদি উনি সুদৃষ্টি দেয়, ওনার সরকারের পক্ষ থেকে সুদৃষ্টি থাকে, আমি আবারও বলছি এদেশের ভাবমূর্তি আমি উজ্জ্বল করতে পারবো এবং বিশাল একটা জনগোষ্ঠীকে আমি কর্মসংস্থানের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। আমরা গত কয়েক যুগ ধরেই দেখছি যে চলচ্চিত্র অঙ্গনের বা সাংস্কৃতিক অনেক অঙ্গনের যারা আছেন তারা নিজের অভিনয় বা পরিচালনা এসবের বাইরে বা এগুলো বাদ দিয়ে অনেক সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়, বা ক্রীড়াঙ্গনের অনেকে এমপি হিসেবে নমিনেশন নিয়েছে বা রাজনীতিতে যাচ্ছে, সেটি আসলে কতটুকু ঠিক, এবং এই যে শিল্প চর্চা তাতে কতটুকু ব্যাঘাত হয় আপনার দৃষ্টিভঙ্গিতে যদি বলেন? খুবই নষ্ট হয়, এটার পক্ষে আমি মোটেই না। আমার কথা হলো যারা অ্যাক্টিং করবে, যারা চলচ্চিত্র করবে, যারা নাটক করবে, তারা এই পেশাটাই করবে। রাজনীতি করার জন্য যারা রাজনীতি তারাই করবে। যখন এটা মিশে যায় তখন অশান্তি শুরু হয়। এবং আপনি দেখেন এই রাজনীতি করতে গিয়ে আমরা অনেকগুলো গুণী শিল্পী কিন্তু হারিয়েছি। আমার মনে হয় যে রাজনীতি থেকে এদের সরে আসা উচিত। যতদিন অ্যাক্টিং করব বা ইস্যু করব, আমি কখনো কোনো রাজনীতির সাথে জড়াবো না। সাইফুল ইসলাম সোহেল, আপনার কাছে আমরা শেষ প্রশ্ন। বাংলাদেশের যে আবাসন শিল্প, সেটির জন্য আসলে অনেকে কাজ করছেন, অনেক সেক্টর কাজ করছেন, কিন্তু অনেক বছর ধরেই কিন্তু আবাসন শিল্প অনেক সংকটে আছে। যারা বিল্ডিং নির্মাণ করছেন, ফ্ল্যাট নির্মাণ করছেন, তারা যেমন সংকটে, বা যারা হাউজিং করছেন, জমি বিক্রি করছেন, তারাও অনেক রকমের সমস্যায় আছেন। তো এই সময় আপনি যে উদ্যোগ নিয়েছেন রিসোর্ট নির্মাণ বা প্লট বা শেয়ারিংয়ের মাধ্যমে, তো আপনার যে আবাসনের প্ল্যানটা সেটা যদি একটু বলেন, বা সেটার মাধ্যমে আমাদের আবাসন শিল্প কতটুকু উপকৃত হতে পারে? তো মূল প্রতিষ্ঠান আমার প্রযুক্তি নির্ভর, অ্যাপস ভিত্তিক ব্যবসা। সাপোর্টিং অর্গানাইজেশন হিসাবে আমাদের সিটি অ্যান্ড রিসোর্ট বা অতিথি প্রপার্টিস এগুলো কাজ করে যাচ্ছে। আসলে বড় কিছু যদি চিন্তা করতে চান, আপনাকে সেক্ষেত্রে পরিকল্পনাটা আগে সঠিকভাবে করতে হবে। আমি দুবাই সহ পৃথিবীর উন্নত যে কান্ট্রিগুলোতে গিয়েছি, সেখানে আমি দেখছি যে দুবাইয়ের কথাই যদি আমি চিন্তা করি, তাহলে তাদের যে আবাসন প্রকল্প বা তাদের যে চিন্তাধারা, ওখানে না গেলে কিন্তু আমরা বুঝবো না।
তো আমার প্রশ্ন, আজকে দুবাই তারা কিন্তু স্বল্প সময়ের দাবি বা তারা প্রমাণ করেছে যে তারা আজকে উন্নত কান্ট্রিতে অন্যতম। তো বাংলাদেশ নিঃসন্দেহে স্বীকার করতে হবে এটা একটা সম্ভাবনাময় দেশ। এখানে আমি দেখেছি আসলে উদ্যোক্তার অভাব, সঠিক পরিকল্পনার অভাব। যদি এই জায়গাগুলো সঠিকভাবে বেছে নেওয়া যায় তাহলে এদেশেও কিন্তু ভালো কিছু হতে পারে। মানুষ আশাবাদী, মানুষ দেখেছি যথেষ্ট সাড়া দিচ্ছে। এবং আমি আমার ম্যানেজমেন্টে কিছু গুণী লোককে নিয়ে আসছি, বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা ছিলেন টপ লেভেলের। এদেরকে কারণ হলো এরা দীর্ঘদিন একটা সেক্টরে ছিল, এখন তারা বাকি জীবনটা যদি আমার সাথে থাকে এবং এই সেক্টরে ভূমিকা রাখে, বিশেষ করে আমার সাথে কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, আমার সাথে পুলিশের ঊর্ধ্বতন বেশ কিছু কর্মকর্তা আছেন, বেশ কয়েকজন সচিব আছেন, নৌবাহিনীর প্রধান বা পুলিশ বাহিনীর, এরকম অনেকেই আছেন। আমি শুধু তাদেরকে একটা কথাই বলেছি, আপনারা যথেষ্ট অভিজ্ঞ, আপনারা আমার পাশে থাকেন, আমি আপনাদেরকে নিয়ে দেশে ভালো কিছু করতে চাই। তো সেক্ষেত্রে 40টা সার্ভিসের মধ্যে আমাদের আবাসন খাতটাও আছে। যদিও আবাসন খাতের জন্য বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা হয়তো আমার চেয়েও ভালো করবে, আমি চাই তারা ভালো করুক। পাশাপাশি আমি ক্ষুদ্র মানুষ, আমিও চাই ক্ষুদ্র পরিসরে যদি অতিথির মাধ্যমে কিছু ভূমিকা রাখা যায়, কিছু অবদান রাখা যায়, সেটা সর্বোপরি দেশ এবং জাতি সবার জন্য মঙ্গল হবে। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমাদের এই যে অতিথির কনসেপ্টটা একেবারে ইনোভেটিভ, এই বিষয়ে অনেকেই জানে না। তবে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রথমত জানা উচিত, তাদের অধিকার রয়েছে এবং এইটার সুবিধা কী, সুযোগ কী, লাভবান কীভাবে তারা যদি জানতে পারে তারা সিদ্ধান্ত নিতে পারবে। আর যেহেতু আমি বারবার বলেছি এখানে কর্মসংস্থানের সুযোগ আছে, আয়ের সুযোগ আছে, তাহলে এটা সবার জন্য আসলে খুব ইম্পর্ট্যান্ট যে আয়ের জায়গাটা। তো যেহেতু আয়ের জায়গাটা এখানে আছে, দর্শকদেরকে বলবো আপনারা আমাদের এই বিষয়ের উপরে চোখ রাখুন, মনোযোগ দিয়ে দেখুন এবং আপনাদের সিদ্ধান্ত সঠিক হোক, এই কামনায় শেষ করলাম। আল্লাহ হাফেজ। হলে গিয়ে সিনেমা দেখবেন, সিনেমার পক্ষে বিপক্ষে সমালোচনা করবেন, সত্যিকারে এই চলচ্চিত্র এই শিল্পটাকে ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা করতে পারেন, সেই দিকে খেয়াল রাখবেন। কারণ এটা আপনাদের সম্পদ, চলচ্চিত্র বাংলাদেশের সম্পদ, আপনার নিজের সম্পদ, এটা রক্ষা করা আপনার দায়িত্ব। ধন্যবাদ প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। সব সমস্যার সঠিক ম্যাপ আমাদের আছে অতিথি অ্যাপ। অতিথি.com, trusted booking partner, available on Play Store and iOS. Vista Visualless 4K Ultra High Definition TV, 1.07 billion color, NanoCell Black Panel Technology, 100% color accuracy. Vista, excellence in technology.